আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আমরা এই রাতে লঞ্চ ঘাটে বরিশালের অনেক জায়গায় অনেক মানুষ আছে না খেয়ে ঘুমায়, তাদেরকে আমরা আজকে 100 প্যাকেট খাবার দিব। এক সিনিয়র ভাই অ্যারেঞ্জমেন্ট করছে, আমরা সে দিতে পারবে না, তাই আমরা দিয়ে দিতেছি। পেরাই বরিশাল শহরে রাত বাজে 1টা, তাই সময় নষ্ট না করে আমরা সব বন্ধুরা খাবার দেওয়ার উদ্দেশ্যে রওনা হলাম। আমাদের কাছে রয়েছে মোট 100 প্যাকেট খাবার। এতগুলো খাবার তো আর একলা দেওয়া সম্ভব না, তাই আমরা সব বন্ধু বান্ধব এক হয়ে যেখানে গরিব অসহায় মানুষদের শুয়ে থাকতে দেখতাছি সেখানে গিয়ে খাবার দিয়ে আসতাছি। আমরা বর্তমানে আছি লঞ্চঘাট, তো আমরা খেয়াল করলাম অনেক ছেলে পেলে রাতে না খেয়ে আছে, তারা আমাদের খাবার বিতরণ দেখে দৌড়িয়ে দৌড়িয়ে আসতেছে। আমার মনটাও খুবই খুশি হয়ে গেল রাতে এতগুলো গরিব অসহায় মানুষদের খাবার খাওয়াতে পেরে এবং তাদের পাশে দাঁড়াতে পেরে। এইখানে সব মানুষকে খাবার দেওয়া হয়ে গিয়েছে, তাই আমরা এখন লঞ্চ ঘাটের ভিতরে যাব পল্টনে মানুষকে খাবার দিতে, কারণ লঞ্চ ঘাট পল্টনে অনেক মানুষ রাতে না খেয়ে ঘুমিয়ে থাকে। খাবার দেওয়ার সময় একটা জিনিস ফলো করলাম, এই গরিব অসহায় মানুষগুলোর মুখে অনেক হাসি ফুটে উঠেছে। আমি সিটি কিং আপনাদের একটা কথাই বলতে চাই, আপনারা জীবনে অনেক টাকা অপচয় করেন, সে টাকাগুলো অপচয় না করে এইসব গরিব অসহায় মানুষদের পাশেও দাঁড়াতে পারেন। তো আর বেশি কথা না বলে কাজের কথায় যাই। আমরা লঞ্চঘাট পল্টনে গিয়ে দেখি সব মানুষই ঘুমিয়ে পড়েছে, তাই তাদের না জাগিয়ে তাদের পাশে খাবারের প্যাকেট আর পানির বোতল রেখে চলে যাচ্ছি। আমি সিটি কিং অনেক মানুষরাই ডাক দিতাছি, বলতাছি যাদের যাদের প্যাকেট লাগবে পানি লাগবে এসে নিয়ে যান। উরি বাবা, কিছুক্ষণের মধ্যে দেখি লঞ্চঘাট আমাদের কাছে ভিড় হয়ে গিয়েছে। সব মানুষ এসে খাবারের প্যাকেট আর পানির বোতল নিয়ে যাইতেছে এবং তারা অনেক খুশি, আর তাদের খুশি দেখে আমি এবং আমার বন্ধু বান্ধবরা অনেক খুশি।